আজকের এপিসোডে আমরা মূলত দেখব এইচটিএমএল অ্যাট্রিবিউট সম্পর্কে। তো এর জন্য আমরা শুরুতেই একটা এইচটিএমএল পেজ ক্রিয়েট করে নিই। এই আমাদের অ্যাট্রিবিউটের নামে আমরা আমাদের যে প্রজেক্টের ফোল্ডারটা ওয়েব ডিজাইন, এর ভিতরে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, অ্যাট্রিবিউট ডট এইচটিএমএল এই নামে একটা ফাইল ক্রিয়েট করে দিচ্ছি এবং পুরাতন যে ফাইলটা ছিল সেটা রিমুভ করে দিচ্ছি, কেটে দিচ্ছি। তো তারপরে আমরা একটা এইচটিএমএল ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে নিই, আমরা যেভাবে ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিতে হয় সেভাবে, এবং এটার একটা টাইটেল দিয়ে দিই অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস ইন এইচটিএমএল। এই নামে আমরা একটা আমাদের এই যে এইচটিএমএল পেজ, এটার একটা টাইটেল দিলাম এবং পেজটাকে আমরা আমাদের ওপেন উইথ লাইভ সার্ভার করে আমরা ওটাকে লাইভ সার্ভারে ওপেন করে নিব। আচ্ছা, তো এটাকে দিয়ে আমরা এই সাইড বাই সাইডে এখানে রেখে নিচ্ছি। তো এই আমাদের পেজের যে টাইটেলটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যাট্রিবিউট ইন এইচটিএমএল। এখন এর ভিতরে আমরা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো আমাদের অ্যাট্রিবিউটটা আসলে কি? প্রতিনিয়ত আমরা এইচটিএমএল এর ভিতরে ট্যাগ ব্যবহার করতেছি। তো প্রত্যেকটা ট্যাগের ভিতরে কিছু ডিফল্ট বৈশিষ্ট্য আছে, তারা প্রত্যেকেই ইনফরমেশন ক্যারি করতেছে। তো এই ইনফরমেশনগুলো বাকি রেখে যদি আমরা ট্যাগের সাথে অতিরিক্ত ইনফরমেশন দিতে চাই, তাহলে পরে সেইটা করতে আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে, এবং প্রত্যেকটা ট্যাগের সাথেই অ্যাট্রিবিউট থাকতে পারে। তো অ্যাট্রিবিউটগুলো আবার কি নেম ভ্যালু এই পেয়ারে অ্যাট্রিবিউটগুলো আমরা লিখে থাকি। তো এর যে স্ট্রাকচারটা সেটা দেখার জন্য আমি একটা ইমেজ প্রিপেয়ার করে রেখেছি। তো সেইটা আমরা একটু দেখে নিই। এটা আর কি আমরা এইচটিএমএল এর কমপ্লিট যে এলিমেন্ট সেটার স্ট্রাকচার বলতে পারি। যে আমরা এখানে হেডিং ওয়ান যে H1 ট্যাগ, সেটা দিয়ে এই এক্সাম্পলটা তৈরি করছি। তো এখানে একটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আমরা দেখতে পাচ্ছি, যে এটা ওপেনিং ট্যাগ এবং এটা ক্লোজিং ট্যাগ। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আমাদের একটা এইচটিএমএল এর এলিমেন্ট বলতেছি আমরা। তো তার মধ্যে একদম ওপেনিংয়ে যেটা থাকবে সেটা ওপেনিং ট্যাগ, এবং ক্লোজিং ট্যাগ আমাদের এইভাবে ব্যাক স্ল্যাশ দিয়ে আমরা এই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা লিখব। তো এই আমাদের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। আর অ্যাট্রিবিউটটা আমরা মূলত আমাদের যে ওপেনিং ট্যাগ এর ভিতরে লিখব। ওপেনিং ট্যাগের ভিতরে আমাদের যে ট্যাগটা থাকবে, H1 হোক বা পি হোক বা অ্যাঙ্করের এ ট্যাগ হোক বা ইমেজের আইএমজি ট্যাগ হোক, সেটা দেওয়ার পরে আমরা একটা স্পেস দিয়ে তারপরে অ্যাট্রিবিউটের নাম লিখব, এবং ইকুয়াল টু দিয়ে আমরা ইনভার্টেড কমার ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালুটা লিখব। তো এই কমপ্লিটটা, এই যে এখানে ক্লাস ইকুয়াল টু যে ফার্স্ট ডে, এটা আমাদের কমপ্লিট একটা অ্যাট্রিবিউট। এর ভিতরে ক্লাসটা অ্যাট্রিবিউটের নাম এবং ফার্স্ট ডেটা অ্যাট্রিবিউটের ভ্যালু। আর আমরা আমাদের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে যেটা লিখি সেটা কন্টেন্ট, যেটা আমরা আমাদের বেসিক স্ট্রাকচারগুলোতে আমরা দেখছি। তো এই মূলত আমাদের আর কি এইচটিএমএল একটা এলিমেন্টের স্ট্রাকচার, এবং সেখানে অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা মোটামুটি আমাদের যে স্ট্রাকচার সেটা আমরা দেখলাম। এবার এটার একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ আমরা দেখব। তো আমরা আমাদের এইচটিএমএল কোডের ভিতরে এখানে চলে আসি এবং আমাদের প্রিভিউটাও ওপেন করে নিই। এটা আমাদের প্রিভিউ। তো এখানে আমরা একটা H1 ট্যাগ নিই। তো H1 ট্যাগের ভিতরে যদি আমরা লিখি দিস ইজ হেডিং ওয়ান, সাপোজ এটা লিখে যখন আমরা সেভ করতেছি, তখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দিস ইজ হেডিং ওয়ান, এটা আমাদের লেখাটা শো করতেছে। তো এখন আমরা যদি অ্যাডিশনাল ইনফরমেশন একে দিতে চাই, যেমন আমরা একে অ্যাডিশনাল ইনফরমেশন কি দিতে পারি? তো যেমন আমরা এই যখন সিএসএস এর কাজ করব, তখন এই যে হেডিং ওয়ানটা, এটাকে আমাদের মানে পয়েন্ট আউট করার জন্য বা এটাকে সিলেক্ট করার জন্য আমরা আইডি, ক্লাস, এইসব জিনিসগুলো ব্যবহার করব। তো এর জন্য আমরা একটা আইডি দিলাম, যে সাপোজ হেডিং হেডিং ওয়ান এই নামে একটা আইডি দিলাম। এখন আইডি বা ক্লাস এগুলা কি আমরা পরবর্তীতে আরো ধীরে ধীরে আসবো, তখন আমরা ডিটেলসে বোঝাবো। তো এর একটা ক্লাস দিলাম যে ফার্স্ট হেডিং। তারপরে এই যে এইগুলা দিচ্ছি, তো আইডি দিলাম, ক্লাস দিলাম, এইগুলা আমাদের অ্যাট্রিবিউট। এখানে আইডিটা অ্যাট্রিবিউটের নাম, এবং এই হেডিং ওয়ান এটা অ্যাট্রিবিউটটার ভ্যালু। এখানে ক্লাস অ্যাট্রিবিউটের নাম, এবং এই ফার্স্ট আন্ডারস্কোর হেডিং এটা অ্যাট্রিবিউটের ভ্যালু। আবার এই যে কমপ্লিট এইটুকু আমাদের একটা অ্যাট্রিবিউট, তারপরে এখানে একটা অ্যাট্রিবিউট। তো একটা আমাদের একটা ট্যাগের ভিতরে মাল্টিপল অ্যাট্রিবিউটও আমরা ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এরকম
স্পেস দিয়ে দিয়ে ব্যবহারটা করব। তো তারপরে আরও অ্যাট্রিবিউট আছে, যেমন আমরা যদি ইনলাইন সিএসএস করতে চাই তাহলে স্টাইল যে অ্যাট্রিবিউটটা সেটা আমরা ব্যবহার করি। তো এর ভিতরে যেমন কালার রেড। তো এখন যদি আমরা সেভ করি আমাদের টেক্সটের কালারটা কিন্তু লাল হয়ে গেল। তো এই যে অ্যাডিশনাল ইনফরমেশনটা আমরা পাস করলাম, যখন আমরা এই ইনফরমেশনটা পাস করতেছিলাম না তখন আমাদের টেক্সটের কালারটা ছিল কালো কালারের। তো যখন আমরা এই স্টাইল অ্যাট্রিবিউট দিলাম এবং এর ভিতরে ভ্যালু দিলাম কালার রেড, তখন কিন্তু আমাদের যখন সেভ করার পরে আমাদের টেক্সটটা লাল কালারের হয়ে গেল। এই যে অ্যাডিশনাল ইনফরমেশন, এটাই হচ্ছে অ্যাট্রিবিউট। মানে এখানে আইডি, ক্লাস, স্টাইল এগুলো সব হচ্ছে অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালু এগুলো। আই থিঙ্ক এখন আমরা অ্যাট্রিবিউট কি জিনিস সেটা মোটামুটি বুঝতে পারছি, অ্যাট্রিবিউটের কনসেপ্ট কি সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি। তো এই আইডি এবং ক্লাস এইগুলা কি, এটা যদি আমরা নাও বুঝে থাকি তো সমস্যা নেই, পরবর্তীতে আমরা আইডি এবং ক্লাসের উপরে আলাদা ভিডিও বানাবো, তখন আমরা আইডি এবং ক্লাস এগুলা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাব। এই ভিডিওর আসল উদ্দেশ্য ছিল আমাদেরকে অ্যাট্রিবিউট কি, কিভাবে লেখে সেই জিনিসগুলো বোঝানো। আশা করি সেই কনসেপ্ট আমরা ক্লিয়ার হয়েছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।